চলো নতুন দিন, তবে পুরনো একটা ভিডিও। বুধবার সকালবেলা ভিডিও শুরু করেছিলাম। আচ্ছা বলে দিই, দুদিন আমি ছুটি নিয়েছিলাম একটু নিজের মতো সময় কাটানোর জন্য, কারণ আমি মেন্টালি একটু অফ ছিলাম। আমি জানতাম এই মুহূর্তে যদি আমি ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করি সেক্ষেত্রে আমি হয়তো একটু ইমোশনাল হয়ে যেতে পারি, যেটা হয়তো আমার জন্য ঠিক হবে না। আজকে গোটা দিনটাতে আমি বহুবার ক্যামেরা অন করেছি, বহুবার নিজের মনের কথা বলেছি এবং পর মুহূর্তে সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। যাই হোক, সকালবেলা নীলাদ্রির ব্রেকফাস্ট প্যাক করছিলাম। এখানে তালের বড়া মা করেছিল। আমি নিজের জন্য এবার তালের বড়া ইচ্ছে করেই রাখিনি, কারণ আমার পেটটা একটু কমাতে হবে, সঙ্গে মুখটাও। তো এই জন্য নীলাদ্রি তো খেয়েছে, পাশের বাড়িতে দিয়েছি, আবার ওর অফিসেও দিয়ে দিলাম। অনেক দিন থেকে মোহর বলছিল একটু পাস্তা খাবে, আজকাল তো ওকে সন্ধ্যাবেলা টিফিন করে দেওয়াই হয় না। তো ভাবলাম আজকে সকালবেলায় ওকে একটু পাস্তা বানিয়ে দিই। এখানে নীলাদ্রি আর মেয়ে একসাথে দুজনে মিলে খেয়ে যেতে পারবে। আর সত্যি কথা বলছি, আমাকে ডাক্তারের আগেও বহুবার তোমরা বলেছিলে যে দিদি সকালের ব্রেকফাস্টটা স্কিপ করো না। আমার ট্রেনারও বহুবার বলেছিল, কিন্তু আমি তখন কারোর কথা শুনিনি। তবে এখন সত্যিই বলছি, আমি এই সকালের ব্রেকফাস্টটা করার পর থেকে এই যে আমার ব্লোটিং বা একটু গ্যাসের প্রবলেম, ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি সত্যি ওটা থেকে অনেকটা রিলিফ পেয়েছি। তো তার জন্য থ্যাংক ইউ, পুরনো থ্যাংক ইউ তোমাদেরকে পাঠালাম। যাই হোক, টিফিনটা হয়ে গেল, এবার রান্নার প্রিপারেশান নেব। আজকে পড়েছে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে গরম। দেখো আমার কি পরিমাণে ঘাম ধরছে, কাজ করবো কি, ভাল লাগে না সকালবেলাটা না, এত দৌড়াদৌড়ি পড়ে যায়, শরীর আর চলে না। এই হয়ে গেল, নীলাদ্রির টিফিন বেড়ে দিলাম, মুখটাকে তুলি, ফ্রেশ করাই, কটকরকে খেতে দেবো, করতে দিয়ে আমি রান্না করতে থাকবো। ঘরের কাজ কমপ্লিট করতে পারিনি এখনো, বিছানা তোলা, জামা কাপড় গোছানো কিচ্ছু হয়নি, তাই আজকে বক বক করতে পারবো না। চলো ঝপঝপ কাজ করি। নীলাদ্রির টিফিন, আজকাল এই ধনে পাতা, তারপর তোমার এই রসুন, এগুলো না সব ফ্লিপকার্ট মিনি থেকে আনি, কারণ এত ফ্রেশ দেয় রসুনগুলো। দেখো ফ্রেশ, একদম কোয়া কোয়া। পাড়ার দোকান থেকে রসুন আনলে মাঝে মাঝে রসুনগুলো শুকনো থাকে। আর ধনে পাতাটা দেখো পুরো পরিষ্কার ধোয়া, এক ফোঁটা মাটি নোংরা নেই। ঘরের কাজকর্ম করতে করতে হঠাৎই নীলাদ্রির সঙ্গে আমার একটু ঝগড়াই বেঁধে যায়। ঝগড়া বাঁধার ওই একটাই কারণ, আমি না প্রত্যেক দিন একই কাজকর্ম করতে করতে জানো তো হাঁপিয়ে যাই। বলার মধ্যে শুধু সবাইকে একটাই কথা বলি যে তোমরা যদি জায়গার জিনিসটা জায়গায় রাখো তাহলে আমার প্রত্যেক দিন একই রকম কাজকর্ম করতে হয় না। আমার বর বলল যে আমি পারবো না, আমি যেরকম করে জীবনযাপন করি সেই রকমই করব। আমি প্রত্যেকটা সময় চুপ থাকারই চেষ্টা করি। আগে প্রচণ্ড চেল্লামেল্লি করতাম জানো তো, রেগে গেলে। তবে এখন ভাবি যে কাউকে না কাউকে তো চুপ থাকতেই হবে, কাউকে না কাউকে তো পুরো ব্যাপারটা অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু মাঝে মাঝে এই অ্যাডজাস্টমেন্টটা যখন এই কম্প্রোমাইজে পরিণত হয়ে যায় না, তখন মনে হয় কি যে আমি এত কিছু করি কিন্তু আমার পিঠটা একটু চাপড়ানোর কেউ নেই, আমাকে অ্যাকনলেজ করার কেউ নেই। তখন খুব কষ্ট হয়, কিন্তু এই কষ্টগুলো তো কাউকে বলতে পারি না। এটা আমি প্রত্যেকটা বারই জিজ বললাম। এর ভিতরের গল্পগুলো যারা আমরা প্রত্যেক দিন এই একই ব্যাপারের সঙ্গে লড়াই বা সংঘর্ষ করি, আমরা জানি যখন এই রকম বিষয়ে স্বামীর সাথে অশান্তি হয় তখন বর কী কী বলতে পারে। তাই নতুন করে আর কিছু বললাম না। যাই হোক, আজকে একটুখানি হালকা পাতলা করেই রান্নাবান্না করছিলাম, কারণ আমার আর আমার মায়ের দুজনেরই ভিডিও ছিল, সেই কারণে। আজকে একটু কম তেল মশলা দিয়ে স্টমাক পেঁটেটা রান্না করছি। তার কারণ হচ্ছে কি, আগের দিন সেই আগের বার মনে আছে বলেছিলাম তোমাদের যে টানা 4-5 দিন নিরামিষ খাওয়ার পর রসা কষা করে মাংস খেয়ে আমার খুব শরীর খারাপ করেছিল। সেই কারণে আজকে একদম হালকা পাতলা করে রান্না করছি। আর আজকে একটা সুন্দর আলুর পকোড়া বানাবো, যদি পারি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো। চলো, বকার সময় নিয়ে আজকে। এরপরে এখানে ডাল মাখা বসিয়েছিলাম। ওই যে একটা কথা আছে না, যে তুমি যতই কষ্ট করো, যতই কাঁদো, সেটা দরজার ভিতরে, দরজার বাইরে যখন বেরোবে মুখটা যেন হাসি মুখ হয়ে যায়। যদিও আমার চোখগুলো দেখে বোঝাই যাচ্ছে যে আমি বেশ কিছুটা চোখের জল ফেলেছি। যাই হোক, তোমরা অনেকে আমার এই রেসিপিটা চেয়েছো। এর আগে একটা ভিডিওতে আমি পুরো ভালো করে দেখিয়েছিলাম, তবে আজকে তোমরা মোটামুটি বুঝে যাবে যে আমি কেমন করে এই রান্নাটা করেছি। তো সত্যি কথা, আমি এটা একটা ভিডিও দেখে শিখেছি,
কিন্তু আমার ভীষণ 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 ভালো লেগেছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে মোহরেরও এই ডালটা খুব পছন্দ হয়েছে, কারণ ডালের সঙ্গে ডিমের অমলেট ফ্রি। তো আমি এটা মেখে ডালটা সিদ্ধ বসিয়ে চলে গিয়েছিলাম জিমে, কারণ জিম থেকে ফিরে আসবো। আমি আজকে একটু তাড়াতাড়ি জিমে গিয়েছিলাম। জিম থেকে ফিরে এসে তারপরে আমি আবার বাকি ডালের যা যা প্রিপারেশান আছে সেগুলো সমস্ত কিছু করে নেব। সেটাই সব রান্না করে দিয়ে গেছিলাম। এখানে এই ডালটা হয়নি, ডালটা একটুখানি সিদ্ধ হয়েছে, সিদ্ধ করে দিয়ে রেখে গেছিলাম। এখন এটার মধ্যে সম্বাদ দেবো আর একটুখানি মানে যেরকম করে বানায় আর কি সেরকম করবো। চলো, জিম থেকে আসলাম, মাথা ঘুরাচ্ছে, কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, করতে হবে। চলো, ডালটার মধ্যে সম্বাদ দেবো, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু আদা কুচি দিয়েছি। এই আদা কুচি, রসুন কুচি দুটোই দিয়েছি। এরপর এর মধ্যে ডিমের অমলেট করে দিয়ে দেবো। এবারে ডিমের অমলেট করছি, এটাকে কেটে কেটে দিয়ে দেবো। সম্বাদ দেওয়া হয়ে গেছে, এটা আরেকটু ফুটবে, মানে আরেকটু ঘন হবে মনে হয়। তাই না, আজকে কেমন খেতে হয়েছে। যে হয়ে গেছে আমার ডাল, আমাদের একটু ধনে পাতা দিয়ে এবার নামিয়ে দেবো। আজকে দুপুরের মেনু দেখে নাও। এটা হচ্ছে গিয়ে আমুদে মাছের ঝাল, এই যে পাতলা করে করা মুরগির মাংস স্টমাক মেটে, আর এই হচ্ছে গিয়ে ভাত, আর ওখানে তো দেখলে ডাল ঘুটি বড়া করব, ডাল ঘুটি না ডাল চচ্চড়ি। চলো মায়ের খাবার করি। আর আজকে মোহর পুজো দিয়ে দিচ্ছে আমার, কারণ আমার আর সময় নেই। মানে আজকে একটা নতুন ধরনের পকোড়া বানাবো। এখানে মুগ ডাল বেটে রাখা, আর এখানে আলুটা না থেতো করা, এর মধ্যে আলু পেঁয়াজ টিয়াজ সব রয়েছে। এবার এটাকে একটুখানি ভালো মতো মাখবো, মেখে এটা দিয়ে বড়া করব। এর মধ্যে কিন্তু আর বেসন টেসন কিছু দেবো না, দেখি কেমন হয়, প্রথমবার বানাবো আলুর পকোড়া। যে দিয়ে দিচ্ছি বড়াগুলো, প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে খেতে। এই যে আমার আলুর পকোড়া রেডি হয়ে গেছে, দারুণ দেখতে লাগছে কিন্তু বলো খেতে কেমন হয়েছে, সেটা তো খেয়ে খাওয়ার আসরেই বলতে পারবো তোমাদের। চলো এটা তুলে নিই। সে গিয়ে আমার বড়া, চলো এবার আমি খেতে বসি। ইভিনিং, এখন বাজে হচ্ছে সন্ধে 6:45। আমি এখানে আমার জন্য বসিয়েছি চা, আর অনেক দিন বাদে মোহরকে আজকে করে দিচ্ছি ম্যাগি। তো আজকে ম্যাগি খাবে বলছে। এখানে মাছ বার করে রেখেছি, এটা ইলিশ মাছ, পাবদা মাছ, এটা হচ্ছে লোটে মাছ, এখানে একটু ভোলা মাছ আছে। দেখি কি রান্না করি, এখনও কিছু ঠিক করিনি। গুড মর্নিং, আজকে হচ্ছে 16 অগাস্ট, মানে টানা 3 দিন আমি ছুটি নেওয়ার পর আজকে ভিডিও বানাচ্ছি। কালকে ঘুরতে গিয়ে ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার সত্যি কথা বলতে এই 2-3 দিন ঠিকঠাক করে কাজ করতে ইচ্ছে করছিল না, কারণ আমি জানি এই যে আমি আজকে থেকে আবার কাজের মধ্যে ঢুকবো, টানা 2 সেপ্টেম্বর পর্যন্ত আমার টানা কাজ, কারণ হচ্ছে মোহরের পরীক্ষা, প্রেশারটা আমার আরও বেড়ে যাবে। তাই তার আগে নিজেকে একটুখানি কি বলবো, মেন্টালি প্রিপেয়ার করে নিচ্ছিলাম আরও বেশি করে হার্ডওয়ার্ক করার জন্য। কারণ আমার নয়, যে কোনো বাচ্চারই যখন পরীক্ষা হয় ওরা জানে না কতটা সিলেবাস আছে, কী পড়তে হবে, কতটা পড়তে হবে, সমস্ত টেনশন বাবার তো নয়, মায়েদের টেনশান, কী কী সিলেবাসে আছে, কী কী পড়াতে হবে, কতটা পড়াতে হবে। তো আমার ক্ষেত্রেও সেম, তো সেই উল্টো নাইটি পড়ে রয়েছে। যাই হোক, তো সেই কারণে 2 দিনের একটুখানি মেন্টালি প্রিপারেশন নিচ্ছিলাম। তো চলো কালকের লাস্টের ভিডিওটার সাথে আজকে ভিডিওটা অ্যাড করব, দেখতে থাকো আজকে সন্ধ্যেবেলা পর্যন্ত ভিডিও, কারণ আজকে এডিট করে আজকেই পোস্ট করব। চলো কাজকর্ম শুরু করা যাক। তো এখানে ইলিশ বসিয়ে দিয়েছি, কাঁচা ইলিশ। তো মা সর্ষে পোস্ত বাটা দিয়ে পাতলা না, সর্ষে বাটা করব। আর এখানে তোমরা বলেছিলে গোটা গোটা লোটে খেতে, এই লোটে মাছটা ভিনিগারে মাখিয়ে রেখেছি, নইলে গোটা রাখা তো খুব চাপের। তো এটা এরকম করে মাখিয়ে রেখেছি, এটা করব। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। এই যে গোটা লোটে মাছ করব, একটু পেঁয়াজ আর অল্প একটুখানি তোমার রসুন ভেজে নিচ্ছি এখানে।
পর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি টমেটো দিয়ে দিয়েছি, রসুন কুচি আছে, এটাকে একটুখানি হালকা হালকা করে ভেজে নেব টমেটোটা মজা পর্যন্ত। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের অল্প একটু পেস্ট। এটাকে এবার ভালো মতো একটুখানি কষিয়ে নেব। এর মধ্যে জল খুবই কম ব্যবহার হবে, সেই কারণে মশলাটাকে আগে একটু ভালো মতো কষিয়ে নিই, নইলে কাঁচা মশলার গন্ধ বেরোবে। মশলাটা কষে গেছে, মিক্সি ভেজা জলটা দিয়ে দিলাম এর মধ্যে। এই জলটা দিয়ে আবার কষাবো। এরপরে লোটে মাছটা দিয়ে দিয়েছিলাম। আজকের মাছের এই ঝোলটা জাস্ট চুমু খেতে হয়েছিল। আর লোটে মাছগুলোর গায়ে গতরে যদি আমার মতো মাংস থাকতো তাহলে এই তরকারিটা আরও ভালো হতো। যদিও এখনও অত বড় বড় লোটে মাছ হয়নি, ওঠেনি, আর বেশ কয়েকটা দিন গেলে বড় বড় সাইজের লোটে মাছ উঠবে। মোটামুটি ওই শীতের আগ দিয়ে যখন ওই পেঁয়াজকলি টিয়াজকলি নতুন নতুন ওঠে, তখন লোটে মাছগুলোর শরীরে একটুখানি একটুখানি তরতাজা লোটে মাছ হয়, তখন খেতে ওই লোটে মাছটা বেশি ভালো লাগে, জানো না। তো এরপরে করব তেলাপিয়া মাছের চচ্চড়ি। তেলাপিয়া মাছ ভাজছি, আগে কিছু মাছ ভেজে রাখবো, সেখানে একটু তেলটা বেশি দিয়েছি, বেশ কিছুটা মাছ রয়েছে। তারপর বাকি আমার জন্য 4 পিস মাছের চচ্চড়ি করব। তো হ্যাঁ, এইখানে বসিয়ে দিয়েছি আমার কী বলে চচ্চড়ি, নিচে আছে মাছ। অনেক দিন বাদে আজকে তেলাপিয়ার চচ্চড়ি করছি। যেখানে সব জিনিসপত্র দিয়ে দিয়েছি। এটা ভুলেও কিন্তু এখন যখন যারা নতুন রান্না করবে, এটাকে এর মধ্যে এখন নাড়াতে যাবে না, এটা এখন ঢেকে দেবো, একদম গ্যাসটা সিম করা। মিনিট 15 পরে এটা নাড়ানো শুরু করবে। এটা কিন্তু আমার চ্যানেলের একদম হিট রেসিপি। চলো এটা হতে থাক। এখন বাজে হচ্ছে 2:10, মানে 2টো, ঠিক আছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। আমি যখন প্রথম এই বাড়িতে বিয়ে করে আসি, তখন আমার বর এবং তার ভাইয়ের ঘুম দেখে আমি ভাবতাম যে এই পৃথিবীতে মানুষ, এরম মানুষও আছে যারা এই রকম কুম্ভকর্ণের মতো ঘুমাতে পারে। আর সেই কুম্ভকর্ণের বোন এখন আমার পেট থেকে বেরিয়েছে। 2টো বাজে, ঘুমিয়েই যাচ্ছে। ওর নাকি 19 তারিখ থেকে পরীক্ষা, ঘুম আর ওর ভাঙছে না। এটা হয় কখনো? টানা ঘুমিয়ে যাচ্ছে কালকে রাত্রির থেকে। এই ওঠ রে, কী রে? খিদে নেই, তেষ্টা নেই, কিচ্ছু নেই, শুধু ঘুম আছে, ঘুমিয়েই যাচ্ছে। ওর বাবা বেরোনোর আগে বলে গেল 2 দিন ছুটি হয়ে গেছে, ওকে এবার একটু পড়তে বসিও, নইলে সব ভুলে যাবে। কাকে পড়তে বসাবো? ঘুমই কাটছে না তার। কালকে একটু রাত হয়েছে শুতে, সারাদিন শোয়নি, একটু দৌড়াদৌড়ি খেলাখুলি করেছে। আমিও সকালটা ডাকিনি যে একেবারে বিকেল দিয়ে নিয়ে পড়তে বসবো, তাহলে এত ঘুম। এসো না, ও এবার চান করে খা রে কিছু। কি আর বলবো, ছোট মানুষ। রান্নাবান্না হয়ে গেছে। ভাতটা এরকম হলুদ হয়ে গেল কেন? মা মনে হয় উপর দিয়ে সর্ষের তেল টেল কিছু দিয়েছে। ভাত, আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে তোমার তেলাপিয়া মাছ ভাজা, এটা হচ্ছে গিয়ে তোমার আমার সেই বিখ্যাত লোটে মাছের ঝোল, এটা হচ্ছে গিয়ে কলমি শাক, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে খারকোল পাতা বাটা, এটা হচ্ছে গিয়ে চিংড়ি দিয়ে তেল পটল, বাবারে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার সেই তেলাপিয়া মাছের চচ্চড়ি, আজকে অনেক দিন বাদে করেছি। এটা হচ্ছে গিয়ে ভোলা মাছের ঝাল, আর কি আছে, অনেক কিছু। আর এই হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ। এই হচ্ছে গিয়ে আজকের দুপুরবেলার মেনু। বাবারে কোথায় ঘুরাচ্ছে দেখো, উপরে। ও আচ্ছা, এটা কালী ঠাকুরকে দেখালি উপরে ওরম করে? আচ্ছা আচ্ছা।
তো বাজে হচ্ছে গিয়ে 3:10। আমি আমার মায়ের একদিকে ভিডিও করতে বসেছি, আর মোহর মানে উঠলো, উঠে স্নান করলো, তারপরে পুজো দিল, দিয়ে এখন ওকে খেতে দিয়েছি। আর ওকে খেতে দেওয়া মানে তো ঝামেলা। আর আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমার মায়ের খাওয়া হবে, তারপরে আমি খাবো। কি আর বলবো, সন্ধেবেলা বসালাম হচ্ছে গিয়ে চা, আর চাটা ফুটতে থাকুক, ততক্ষণ একটু বকে নিই আমি, কারণ ভিডিওটা আমি শেষ করব। আমার ভুং ভাং ভিডিও হয়েছে দুদিন আগের, আবার আজকে, কারণ আমি বললাম কালকে যে মাঝখানে আমি ছুটি নিয়েছি, আর কালকে আমি সেরমভাবে ভিডিও বানাইনি। কালকে আমি ওখান থেকে আমার দাদাদের বাড়িতে, পিসির বাড়িতে গেছিলাম, ওখানে সময় কাটিয়েছি, ওগুলার ভিডিও করিনি, কারণ নিজেদের মতো সময় কাটিয়েছি সত্যি কথা বলতে। যাই হোক, তোমাদেরকে বলেছিলাম 14 তারিখে আমাদের প্রোগ্রাম আছে, কিন্তু আমি সেই প্রোগ্রামটা, আমি না, আমাদের মায়েদের গ্রুপটা, আমরা প্রোগ্রামটা করিনি। তার কারণ হচ্ছে গিয়ে আমরা এবার যেখানে নেহা প্রোগ্রামটা পেয়েছিল সেটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম ছিল, এবং সেখানের প্রোগ্রামটা ছিল সন্ধ্যে 6টা থেকে রাত্রি 2টো পর্যন্ত, ঠিক আছে। মানে ওরা 15 অগাস্টটা, মানে 14 অগাস্টটা কভার করে ওই 12টার পর পর্যন্ত সেলিব্রেট করবে, এরকম প্ল্যানিং ছিল। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের পুরো ডান্স ট্রুপের আমাদের প্রোগ্রামটা সবার লাস্টে ওরা দিয়েছিল। ওদের যে চার্ট ছিল তারপরেও অনেক প্রোগ্রাম ছিল, কিন্তু আমাদের গ্রুপে সবার লাস্টে আমাদের প্রোগ্রামটা ছিল, এবং আমরা স্টেজ পাচ্ছিলাম তখন প্রায় 12টা। তো 12টা বলে ওই তো সবসময় তো একই টাইম হয় না, 12টা, ওই 12টা 20-25 ধরে রাখতে হবে। তো প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় 1টা। এবার আমাদের 6জন মা, 2জন আগরপাড়া থেকে, আমরা 4জন এখান থেকে, 6জনেরই বাড়িতে বাচ্চা আছে। সব থেকে বড় ব্যাপার, নেহার একটা 2 বছরের বাচ্চা আছে। রাত্রির 1টা-1:30 পর্যন্ত ওই বাচ্চাটা কোথায় থাকবে, সেই একটা ব্যাপার ছিল। তারপরে অত রাত্রিবেলা সেই রামচন্দ্রপুরের অনেক ভিতরে, ওখান থেকে লোকেরা, মানে বাদ বাকিরা আসবে কী করে, সব মায়ের তো আর হাজব্যান্ড যাচ্ছে না, বা তাদের সবার এমন নয় যে গাড়ি বা বাইক আছে। সেই কারণে 10:30 পর্যন্ত, যে লাস্ট নেহার বাচ্চাদের যতটা স্টেজ পেয়েছিল, বাচ্চা বা আগের যারা করে তাদের পর্যন্ত প্রোগ্রাম করিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম। মানে নেহাই ক্যান্সেল করেছিল, আমাদের বলেছিল যে এটা এতদিন ধরে আমরা কষ্ট করেছি। আমরা তো না, কোনো অসুবিধা নেই, আমরা তো এমন নয় যে প্রোগ্রাম করিনি বা আগামী দিনে প্রোগ্রাম করতে পারবো না, কোনো অসুবিধা নেই, সবার বাচ্চা কাচ্চা আছে বাড়িতে। তো এই হচ্ছে কি ব্যাপার। আর কি বলে, আজকে ভিডিওটা এখানেই শেষ করি, কারণ আমার কিচ্ছু করার নেই। তো চলো।